আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। প্রিয় দর্শক, কোরাইল বসতে নিয়ে আমরা দুঃখ প্রকাশ ছাড়া আমাদের আর কিছু বলার নাই। যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে আল্লাহ ধৈর্য ধারণ করার তৌফিক দেখ এবং তাদেরকে তাদের ক্ষতিপূরণের জন্য প্রশাসনের কাছে তাদের ক্ষতিপূরণ দাবি করতেছি। এবং যারা এই কাজটার সাথে জড়িত, আমরা সাধারণ মানুষ হিসেবে মনে করি এই কাজটা পরিকল্পিত হয়েছে। এত বড় বস্তি কিভাবে পড়া যায় এবং পুরা বস্তি পুড়ে গেল, এটার জন্য তড়িৎ গতিতে আরও পদক্ষেপ নিয়ে এটাকে আগুন নিভানো যায় নাই। এটা কেমন যেন আমাদের কাছে মনে হয়। আল্লাহ বস্তিবাসীর প্রতি রহম করুক, তাদেরকে আল্লাহ হেফাজত করুক এবং এটার পরিপূর্ণ তদন্তের মাধ্যমে দৃষ্টান্ত শাস্তি কামনা করছি যারা এর সাথে জড়িত। আর দ্বিতীয় কথা সেটা হলো, আমাদের দেশে নতুন করে মেট্রো ট্রেনের জন্য কার্ড চালু করছে, অনলাইন সিস্টেম। আমি মনে করি সাধারণ মানুষ হিসাবে যে অনলাইন কার্ড চালু করছেন, ভালো করছেন, সেটা ঠিক মোবাইল আমাদের যেই প্রিপেড ঠিক সেরকম হওয়া উচিত। কারণ আমি রিসার্চ করব কার্ডের জন্য, আবার যে মেশিনে পাঞ্চ করব, এটা আমার কাছে যুক্ত মনে হয়নি। কারণ রিসার্চ করব, আমার কার্ডে রিসার্চ হয়ে যাবে। অ্যাপসটা সেরকমভাবে তৈরি করা হোক অ্যাপস। তো আশা করব কর্তৃপক্ষ সেদিকেও নজর দিবেন। আর তৃতীয় কথাটি, রাজনৈতিকভাবে অনেক কথা আসে। আমি রাজনৈতিক কোনো কথা বলতে চাই না। সব রাজনৈতিক নেতাদের পক্ষে সবাইকে বলবো, আপনারা দেশকে ভালোবাসুন, দেশের জন্য কাজ করুন, গাদা ছিঁড়াছিঁড়ি করবেন না, একে অপরের কুৎসা রটাবেন না। আমরা মানুষ, আমরা কেউ ভুলের ঊর্ধ্বে নই। আর আমাদের ভুল হইতেই পারে, কারো কম কারো বেশি। অতএব আল্লাহ সবার প্রতি রহম করুক, দেশবাসীর প্রতি রহম করুক। আমরা সাধারণভাবে যে বর্তমান ইলেকশন আসছে, যে যোগ্য এবং সৎ, তাকে আমরা ইলেকশনে নির্বাচিত করব। দেশবাসীর প্রতি এই আহ্বান রেখেই আমি আমার কথা শেষ করলাম। আল্লাহ হাফেজ।